বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। অনেকের বিভিন্ন অনাবাদি জায়গা রয়েছে যেগুলো ছায়াযুক্ত জায়গা, অর্থাৎ গাছের নিচে ছায়াযুক্ত জায়গা, ঠিকমতো সূর্যালোক পড়ে না। সেই জায়গাগুলোতে কী ধরনের চাষাবাদ করা যায় এ বিষয়ে আপনাদের আজকে জানাবো। ছায়াযুক্ত জায়গায় আপনারা চাষ করতে পারেন হলুদ, আদা, এলাচ বা অন্যান্য অনেক ফসল। আজকে আপনাদের জানাবো ছায়াযুক্ত জায়গায় কিভাবে হলুদ চাষ করবেন, হলুদ চাষ করার জন্য জমিকে কিভাবে প্রস্তুত করতে হবে এবং কিভাবে সেই হলুদের চারা বা বীজ বপন করতে হবে। চলুন শুরু করা যাক। এই হলো হলুদের বীজ, যেখান থেকে ইতিমধ্যেই শিকড় গজিয়ে গেছে, অর্থাৎ এই হলুদটি বলে দেয় যে তার এখন জমিতে বপন করার সময় হয়ে গেছে। এটা কি হলুদ লাগাচ্ছেন? দেশি হলুদ। দেশি হলুদ। তাহলে হলুদ লাগানোর জন্য জমিতে আগে কি করতে হবে? সর্বপ্রথম জমিগুলোকে উর্বর করার জন্য চাষ অথবা কুবানি দিতে হবে। হ্যাঁ, তারপরে ঘাসগুলা যেগুলো আছে ওগুলা বেছে নেওয়ার পরে ওগুলা জমি প্রস্তুত হয়ে গেল, তখন বীজ বপন করার সময়, মানে এই যে লাইন করে দাঁড়া করবেন। হ্যাঁ, দাঁড়া করার পরে এই যে বীজগুলা আমরা সংগ্রহ করেছি, উন্নত মানের দেশি বীজ, ওগুলো এখন রোপণ করছি। রোপণ করার পরে এগুলোকে এখন আমরা জমিতে করার জন্য প্রস্তুত। এখন আমরা এগুলো ঢেকে দেবো, দিলেই আমাদের কাজ আপাতত শেষ। আচ্ছা, এই দাঁড়াগুলো এখন মাটি দিয়ে ঢেকে দিবেন? হ্যাঁ, এগুলো লাইন করে। এগুলো কতদিন পর এগুলো বড় হবে বা বের হবে গাছ? এগুলাই তো এখন বর্ষা মৌসুম, এখন হয়তো বা 10-15 দিনের ভিতরে গাছ আমাদের বের হয়ে যাবে। তারপরে ওই নিড়ানি সার আছে, সারটা দিলে ইনশাল্লাহ 1-1.5 মাসের মধ্যে গাছগুলো বড় হয়ে যাবে। তাহলে এই হলুদগুলো উঠবে কোন সময়, কতদিন পর? মোটামুটি 8 মাসের মতন থাকবে। 8 মাসের মতো। এই মাটি দিয়ে চাপার পরে গাছ যখন বের হবে তখন কি আর নিড়ানি বা সার দেওয়ার প্রয়োজন আছে? এখানে যদি লাগাছা কোনো জাতীয় ঘাস বের হয় তখন আমাদেরকে নিড়ানি দিতে হবে, এবং নিড়ানি দেওয়া পরিষ্কার করার পরে এখানে সার প্রয়োগ করতে হবে। এবং এর সাথে ওই যখন জমিতে একটু শুষ্ক হয়ে যাবে তখন আমাদের পানির ব্যবস্থা, সেচের ব্যবস্থা সেচ করতে দিতে হবে। অতিরিক্ত সার বা সেচের তো প্রয়োজন নাই না, অন্যান্য ফসলের মতো প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে? 1 হাত পরিমাণ দূরত্ব, না? তাহলে এখন যে অল্প পরিমাণ মাটি দিয়ে ঢেকে দিলেন, হ্যাঁ, এই পরিমাণ মতো শুধু গাছটাকে ঢেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওটা রোদে থাকলে গাছটা হয়তো শক্তিশালী হবে না, এই জন্য মূলত অল্প মাটি দিয়ে বীজটা ঢেকে দিলেন। তারপর গাছটা যখন এই পরিমাণ বের হবে, হ্যাঁ, সাইজ যখন এই পরিমাণ হবে তখন আবার একটু সার ছিটে তখন আবার একটা মাটি দিয়ে দিবেন গোড়াতে, যাতে হেলে না পড়ে। হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জমিতে চাষ করবো আমরা, সেখানে পানি নিষ্কাশনের জায়গা থাকে, পানি যাতে জমে না থাকে। পানি না জমে থাকলে এই গাছ আর থাকবে না, নষ্ট হয়ে যাবে, পচে যাবে। হ্যাঁ, ছায়াযুক্ত জায়গা হোক, কিন্তু যাতে পানি জমে না থাকে। ছায়াযুক্ত জায়গা হোক, কিন্তু পানি বের করার জায়গা রাখতে হবে, যাতে পানি জমে না থাকে জমিতে।